আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব এসএসসি রেজাল্ট 2024 আপনারা কি করে দেখবেন। তো এই ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিব আপনারা কিভাবে এসএসসি রেজাল্ট 2024 রেজাল্টগুলো দেখবেন। তো ভিডিওটিকেও স্কিপ করবেন না। তো হবে সরাসরি ক্রমে চলে যেতে হবে। ক্রমে চলে যাওয়ার পর আপনারা এই জায়গাতে সার্চ করবেন এডুকেশন বোর্ড যে একটি আছে যে এডুকেশন বোর্ড বাংলাদেশ। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখতেই পারছেন যে এই জায়গাতে আমাদেরকে দিতে বলছে। তো তা আমরা এখন কি করব, তো উপরে আমরা যত এসএসসি রেজাল্টটি দেখব। তো এখন আমরা সিলেক্ট করে দিব। আমরা যদি দাখিল হয়ে থাকি অবশ্যই দাখিল সিলেক্ট করব, আমরা যদি ভোকেশনাল হয়ে থাকি তো অবশ্যই ভোকেশনাল সিলেক্ট করব। তো এখন আমরা কি করব, যত আমি ভোকেশনালের রেজাল্টটি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি ভোকেশনালে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা নিচে এখন ইয়ার্স সিলেক্ট করব, আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন কিংবা কত সালে পরীক্ষার রেজাল্টটা দেখতে চাচ্ছেন। তো আমি যত আপনাদেরকে 2021 সালে পরীক্ষার রেজাল্টটা দেখাবো। তো এখন আমি 2021 সালের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলেন এটা অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি যত ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছিলাম, তো আমি এখন ময়মনসিংহ বোর্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জায়গায় আপনাকে দিতে হবে আপনার রোল নম্বর। তো আমি এখন আমার রোল নম্বরটি দিয়ে দিলাম, এমনকি নিচে দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা এখন কি করবেন, দেখতে পারবেন যে এই জায়গায় একটি অঙ্ক দিচ্ছে তারা, যেটা কিনা হলো যে 1+3। তো অবশ্যই এটার আনসার আপনাদের কাছে ভিন্ন থাকবে। তো এখন আমি কি করব, এটার আনসারটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর আপনারা এখন কি করবেন, সাবমিটের উপর একটা ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করার পর দেখতে পারবেন যে সরাসরি আপনাদেরকে আপনারা কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছেন এবং কি আপনাদের টোটালি পয়েন্ট কত, জিপিএ কত এসেছে সম্পূর্ণ আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন এবং কি এটা আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে রাখতে পারবেন। তো মূলত আজকে ছিল এই ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।